একমাত্র প্রকৃত শালগ্রাম শিলা পাওয়া যায় নেপালের পশ্চিমে হিমালয় পর্বতের 12,500 ফুট উপরে গণ্ডকী বা কালীগণ্ডকী নামক নদীটি। সে জায়গায় হল নারায়ণের মুক্তিতীর্থ বা মুক্তিনাথ। এছাড়া আর কোনো জায়গায় প্রকৃত শালগ্রাম শিলা পাওয়া যায় না। স্বামীর মৃত্যুর খবর পেয়ে তুলসী দেবী অগ্নিতে প্রাণ আহুতি দিবেন। তখনই ভগবান নারায়ণ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোমার দেহ ভস্ম থেকে গণ্ডকী নদী উৎপন্ন হবে এবং গণ্ডকী নদী শিলাই হবে নারায়ণ শিলা বা শালগ্রাম শিলা। এক ধরনের শামুক জাতীয় প্রাণী যাকে ঋষিরা নাম দিয়েছেন বজ্রকীট। এর দেহাবশেষের প্রস্তরীভূত রূপ ফসিলই হল শালগ্রাম শিলা। শালগ্রাম শিলায় চক্রের চিহ্ন থাকবে। আমলকির মতো মাপ থেকে একটি বড় বেলের মতো মাপের কৃষ্ণ বা মধুর বর্ণ শিলাই পূজনীয়। পুরাণ মতে হিমালয়ের দক্ষিণে গণ্ডকী নদীর উত্তরে 10 যোজন জায়গা জুড়েই বিস্তৃত হরিক্ষেত্র। ভগবান বিষ্ণু এখানে শালগ্রাম শিলারূপে অবস্থান করেন।